গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যাংকে কর্মী নিয়োগে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয়ে সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এটা একটা অফিসিয়াল নোটিশ। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের যে ডেটটা সেটা মেনশন করা রয়েছে 3/5/2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। অর্থাৎ মে মাসের 3/5/2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। লাস্ট ডেট রয়েছে 23/5/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 23 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো বলে রাখি এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটা করতে পারবে। এই ডকুমেন্টটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়েই হচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথাটাই বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু সবাই নিজেদের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু এই এক্সাম গুলো দিতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হবে, তারপরে তোমাদের যে এক্সামিনেশনটা হবে সেই এক্সামিনেশন কিন্তু তোমরা বাংলায় দিতে পারবে। আচ্ছা, এই হচ্ছে নোটিশের সামনেটা। দেখো ব্যাংক অফ বরোদার তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তোমাদের যে পোস্টের জন্য আবেদন হচ্ছে সেই পোস্টে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পোস্টে তোমাদের কিন্তু আবেদনের জন্য এই রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 500টি কিন্তু শূন্যপদ তোমাদের রয়েছে। এজ লিমিট রয়েছে দেখো 18 থেকে 26-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা, তো বাংলা ভাষা ভালোভাবে জানলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ গুলো করতে পারবে। এবারে কিন্তু আর কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই, শুধুমাত্র বাংলা ভাষা জানতে হবে এবং তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদনটা করতে পারবে ব্যাংক অফ বরোদা তরফে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের কিছু ডিটেলস আরো এক্সট্রা মেনশন করা রয়েছে। দেখো স্কেল অফ পে তোমাদের এখানে মেনশন করা রয়েছে। তো বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট রয়েছে, বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু তোমাদের প্রথম মাসে প্রায় 27 থেকে 28 হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। 27 থেকে 28 হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে কিন্তু বিভিন্ন অ্যানাউন্সের মাধ্যমে বিভিন্ন তোমাদের কিন্তু প্রমোশন হতেই থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু ডিএ এইচআর এই সমস্ত দিয়ে কিন্তু পরপর তোমাদের প্রত্যেক ইয়ারলি কিন্তু তোমাদের বেতনটা বাড়বে। আচ্ছা, এবার দেখো নিচে থেকে এজ লিমিটটা মেনশন করা রয়েছে 1/5/2025 তারিখ অনুসারে কিন্তু তোমাদের এজ লিমিটটা ধরা হবে 18 থেকে কিন্তু দেখো 26-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এসসি তারা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। যেমন তোমরা ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা ছাড়টা পেয়ে যাবে। দেখো এখানে মেনশন করা রয়েছে এসটি এসসিটা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। তারপর দেখো পিডব্লিউডি এর ক্ষেত্রে 10 বছর ছাড়, ইএক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাদের এসটি এসসি এই হিসাবে কিন্তু তোমাদের ছাড় রয়েছে। উইডোজ ডিভোর্সির জন্য কিন্তু ছাড় রয়েছে। তো তোমরা দেখতেই পেলে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড় যেমন পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। তো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো যেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু স্ক্রিনে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবারেও কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা লিংকটা নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো এখানে দেখো আর এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, তো এগুলো আমি তোমাদের আর বলছি না। আমি তোমাদের মেন মেন যে ডিটেলস গুলো সেগুলো কিন্তু তোমাদের এখন আমি পরপর বলে দেবো। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এক্সামের বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে। তো বলে রাখি তোমাদের দেখো বলেছি অনলাইনের মাধ্যমে কিন্তু এক্সামিনেশনটা হবে, অনলাইন টেস্ট। তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু নেম অফ দা টেস্ট কি কি বিষয়ের উপর থেকে টেস্ট হবে সেটা মেনশন করা রয়েছে। জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে 25টি কোশ্চেন 25 নম্বরে তোমাদের কিন্তু বলেছে দেখো ইংলিশে কোশ্চেন পেপারটি হবে। এখানে দেখো ডিউরেশন তোমাদের বলেছে 20 মিনিট। তো তারপরে দেখো তোমাদের বলেছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 25 নম্বরে থাকবে, ইংলিশ হিন্দি এবং তোমাদের দেখো আদার্স ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের থাকবে কোশ্চেন পেপারটি। এখানে কিন্তু 20 মিনিট তোমাদের টাইম থাকবে। 3 নম্বর বলেছে দেখো তোমাদের 8 মিনিট থেকে আসবে, সেখানে কিন্তু 25টি কোশ্চেন 25 নম্বরে তোমাদের থাকবে, 20 মিনিট টাইম থাকবে। লাস্ট বলেছে তোমাদের দেখো রিজনিং থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরে, এখানে 20 মিনিট টাইম থাকবে। টোটাল কিন্তু তোমাদের 100টি কোশ্চেন 100 নম্বরে টোটাল কিন্তু টাইম তোমাদের রয়েছে 80 মিনিট। তো এখানে দেখো তোমাদের যে এক্সামিনেশনের বিষয়টা সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর এবার তোমাদের আমি বলে দেবো যে স্টেট ওয়াইজ তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে সেই বিষয়টা কিন্তু এখন তোমাদের সাথে আমি ক্লিয়ার করে বলে দেবো। তো দেখো এখানে স্টেট গুলো কিন্তু মেনশন করা রয়েছে, বিভিন্ন স্টেট গুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো তোমার দেখো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে দেখো ইংলিশ হিন্দি এবং তোমাদের তেলুগু ভাষাতেই কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটি হবে। দেখো বলে দিয়েছে এইভাবে কিন্তু আসাম বিহার তো প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের যে ভাষাটা আছে, অর্থাৎ যেমন ওয়েস্ট বেঙ্গলে বাংলা, অন্ধ্রপ্রদেশে যেমন তেলুগু,
তো যার যে ভাষা সেই অনুসারে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার গুলো সেট করা হবে। আর সবার জন্য কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তো থাকবেই। তো তোমরা যে যেখান থেকে পরীক্ষাটা দেবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে তারা দেখো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই তিনটি ভাষায় কিন্তু পাচ্ছ। তোমরা যদি চাও বাংলাতেও দিতে পারো, ইংলিশে দিতে পারো, বা তোমরা হিন্দিতে দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো কিন্তু এক্সামটা তোমরা দিতে পারবে। তো এটা কিন্তু একটা বড় সুযোগ। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি, কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন চাইনি, শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিতে পারো, এখানে কিন্তু অনেকদিন সময়সীমা রয়েছে। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এক্সাম সেন্টার গুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, সরি এক্সাম সেন্টার না, এক্সাম ল্যাঙ্গুয়েজ দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে এক্সাম সেন্টার গুলো মেনশন করা রয়েছে। তো তোমাদের দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার গুলো মেনশন করা রয়েছে। যেমন তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দেবে তারা পাবে কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায়, যেগুলো জায়গায় নর্মালি পরীক্ষা হয়ে থাকে সেই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার গুলো পড়বে। তো তোমাদের যেটা কাছে হয় সেই অনুসারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে দিবে তোমাদের লোকাল জায়গা অনুসারে। তো এখানে কিন্তু স্ক্রল করলে তোমরা কিন্তু প্রত্যেকটি জায়গা দেখে নিতে পারবে। আর এখানে যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল সব তো বলে দিলাম। চলো এবার তোমাদের আমি লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি, লিঙ্কটা কি রয়েছে। তো তোমাদের ফর্ম ফিল আপ করলে কোনো রকম অসুবিধা হলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই যে হচ্ছে দেখো ব্লু কালিতে তোমাদের লিঙ্কটা মেনশন করা রয়েছে, তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিও। আর এখানে দেখো তোমাদের এই যে বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। দেখো এখানে মেনশন করা দেওয়া রয়েছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসির ক্ষেত্রে। আর যারা আদার্স রয়েছে এসটি, এসসি, পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।